না আছে সম্মান প্রাপ্তির আকাঙ্ক্ষা, না আছে অপমানের ভয়। আমি আপনাকে সারা সংসারে দিচ্ছি আর আপনি এখানে ধর্ষণে খেলা করছেন। আমার নাম সংসারে প্রতিটি ক্ষণের ভবিষ্যৎ একদিন না একদিন এই ভস্মেই পরিণত হবে। তাই তো এই ভস্মকেই আমি আমার অঙ্গে ধারণ করলাম। কি দেবেন আমি কোথায় ও কিভাবে? এ আরাধ্য, একটি প্রশ্নে আমি উত্তর খুঁজে পাচ্ছি না। আমরা ত্রিদেব এই সৃষ্টির কর্তা, কিন্তু আপনি কোনোদিন ভেবে দেখেছেন এগুলোর সৃষ্টি হলো কি করে? আমরাই বা কোথা থেকে এলাম? সত্যিই তো কি দেবেন আমি কোথায় ও কিভাবে? কেউ না কেউ আছেন যিনি আমাদের থেকেও শ্রেষ্ঠ সৃজনী, হয়তোবা এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের কোন মহাশক্তি। এই সৃষ্টির রচিতা হলাম আমি, আমি ব্রহ্মদেব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সার্বময় ভগবান হলাম আমি। আমার স্থান বিঘ্ন, সমস্ত দেবতাদের উচ্চ স্থানে। আমি আমি ব্রহ্মদেব, আমি আমি ব্রহ্মদেব। সৃষ্টি রচনা আপনি সেই দায়িত্ব পেয়েছেন আপনি, তাই শান্ত হন, শান্ত হন ব্রহ্মদেব। ত্রিদেবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলাম আমি। সৃষ্টিকর্তা ব্রহ্মারে শুনাবেন আপনারা জ্ঞানের বাণী। এই পৃথিবী দেখবে ধ্বংসলীলা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি ধ্বংস করে দেব। সাবধান ব্রহ্মদেব, যখন কোনো পাপী বা দুরাচারী এই সৃষ্টিকে ধ্বংসের কাজে লিপ্ত হয়, তখন আমি শিব আমার রুদ্রমূর্তি ধারণ করি আর সংহার করি ব্রহ্মদেব।
প্রকাশপুঞ্জ, তবে কি এই সেই প্রকাশপুঞ্জ? কেমন প্রকাশপুঞ্জ আরাধ্য? তবে কি কোনো মায়া? হে আরাধ্য, এ কোনো মায়া নয়, এই সেই প্রকাশপুঞ্জ যার হিরণ্যগর্ভ থেকে আমরা দেব সৃষ্টি হয়েছি। হে মহান প্রকাশপুঞ্জ, আপনি আপনার দর্শন প্রদান করুন, কৃপা করুন, কৃপা করুন, কৃপা করুন। এই বিশ্ব, এই ব্রহ্মাণ্ড আমার দ্বারা সৃষ্টি হইয়াছে। সমস্ত শক্তি পুত্র হলাম আমি। মহান বা তুচ্ছ, শক্তিশালী বা দুর্বল, সর্বক্ষেত্রে আমাকে দ্বারা নিয়ন্ত্রিত হয়। অনন্তকাল ধরে আমি বিরাজমান। আমি হলাম পুরুষোত্তম ও দৈব। অনন্তকাল ধরে যে প্রশ্ন আমাকে বিচলিত করছিল তার উত্তর আজ আমার সম্মুখে। হে মহান প্রকাশপুঞ্জ, আপনাকে দেবীর পক্ষ থেকে সকল কোটি প্রণাম। কৃপা করুন, কৃপা করুন, কৃপা করুন। পৃথিবীর এই বিশ্ব, এই ব্রহ্মাণ্ড আমার দ্বারা সৃষ্টি হইয়াছে। আপনাদের তিনজন ত্রিদেবকে আমি সৃষ্টি করেছি। আপনাকে সৃষ্টির দায়িত্ব দিয়েছি। নারায়ণকে সঞ্চালকের দায়িত্ব দিয়েছি। আর মহাদেবকে ধ্বংস করার দায়িত্ব আমি প্রদান করেছি। মরে দেবী, আমি অত্যন্ত লজ্জিত। শিব ও নারায়ণের কাছে অহংকারে আমি মত্ত ছিলাম। ক্ষমা করো দেবী। একটি কষ্টে আমাকে বিধিত করছে। হে দেবী, কি এমন কারণ যে কারণে এই ব্রহ্মাণ্ডের মনুষ্য কুল সৃজন থেকে হলো বঞ্চিত? প্রয়াস উত্তম ছিল। ব্যর্থতার কারণ দেবী শক্তি। নিঃস্বার্থে ঈশ্বর বাড়িতে সাহায্য করে দেবী শক্তি। আপনাকে যে দেবী শক্তি সম্পূর্ণ করতে সাহায্য করবে তিনি এই বৈশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান ও বিদ্যা দেবী সরস্বতী। নারায়ণ আপনাকে যে দেবী সম্পূর্ণ করতে সাহায্য করবে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবী লক্ষ্মী নামে পূজিত হবে। মহাদেব, আপনি আমার কোনো অংশই পাবেন না, বরং আপনি আমার স্বরূপ পাবেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে আর আমাকে শিবশক্তি নামে পূজিত করিবে। তাই হোক দেবী, তাই হোক। নব নব রাগিনী তালে সঙ্গীতে, নব নব রাগিনী তালে সঙ্গীতে, নিতের তালে আকি ভঙ্গিতে, নিতের তালে আকি ভঙ্গিতে, সেই খুশি সেই আলো হাসি, সেই খুশি সেই আলো হাসি, মধুময় হয়ে
বীজ, তব তপস্যায় হইয়াছি আমি তুষ্ট। বলো বলো ভক্ত, কি বর চাও মম পাশে? হে প্রভু, আমি অত্যন্ত কঠোর তপস্যা দ্বারা আপনাকে সন্তুষ্ট করেছি, তাই বর যদি প্রদান করবেন আমাকে অমরত্ব বর প্রদান করুন প্রভু। যা পাওয়ার যোগ্য তুমি নও, তা কখনোই আশা করো না। তবে তুমি অন্য বর চাও বৎস। হে প্রভু, ভগবান সর্বদাই ভক্তের প্রতি কৃপা করাটাই স্বাভাবিক, তাই বর যদি প্রদান করবেন স্বর্গমত্র পাতাল কোন যোদ্ধা আমাকে পরাজিত করতে না পারে, আমার শরীর থেকে যদি এক বিন্দু রক্ত পতিত হয়ে ভূপৃষ্ঠে মিলিত হয়, ক্ষণিকের জন্য শত শত রক্ত বিজাবে মিলিত হবে, এই বর প্রদান করুন। তথাস্তু তথাস্তু তথাস্তু। দেবতা দানব গন্ধর্ব ভূত পিশাচ পশু পাখি এমনকি ত্রিদেব আমাকে পরাজিত করতে পারবে না। সর্বভূত পাতাল আমার দ্বারা নির্মিত হয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান হল আমার আমারই বলে বলিয়ান হয়ে ভক্ত রক্ত বীজ আর স্বর্গ মত্ত পাতাল করিতেছে জর্জরিত। স্বর্গ থেকে দেবতারা ভয়ে করিতেছে পলায়ন। ও পালন কর্তা, এর কি কোনো উপায় নেই? এর কি কোনো বিহিত নেই? হে ভগবতী, উপায় আছে। আছে আদি পরাশক্তিকে স্মরণ করিতে হইবে। আদি পরম শক্তিকে স্মরণ করিতে হইবে স্বর্গ মর্ত পাতালে শান্তি ফিরিয়ে আনার জন্যে। ও পালন কর্তা, এসো না আমরা দুজনে মিলে সে আদি পরম শক্তিকে স্মরণ করি। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ। হে দেবগণ, কিছুই আমার অগোচর নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্তবীজের হাত থেকে রক্ষা করার জন্য আমি আমার স্বরূপ মহাকালীকে প্রদান করলাম। त्रैलोक्यैकमुखे देवी कालिकायै
ব্রহ্মার বারে বলিয়ান হয়ে আজ তুই ক্ষমতার অপব্যবহার করেছিস। ত্রিদেবকে আহ্বান করিস যুদ্ধের জন্য। তবে সাহস দেখে স্তম্ভিত হয়ে আমি যুদ্ধ করো তো ছোড়া রে, আমি কি কাউকে যাচ্ছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান গোলাম মানে সাবধান! মূর্খ তুই মহাকালকে আহ্বান করিস যুদ্ধের জন্য। এই সংসার দেখবি আমার রুদ্ররূপ রক্তবীজ। হে ভক্তদের, আমাকে তুমি রক্ষা করো। হে দেবী, শান্ত হন দেবী, শান্ত হন। রক্তবীজকে হত্যা করে স্বর্গ মর্ত পাতালে আপনি শান্তি ফিরিয়ে এনেছেন। দেবতারা আবার স্বর্গে পলায়ন করছে। শান্ত হন দেবী, আপনি শান্ত হন। এই নবী মহারানী, আমি শান্ত হন, আমি শান্ত হন। আপনার ঘাটা হবার সুবাদে আপনার কাছে করুণা করছি। শান্ত হন, শান্ত হন দেবী। দেবী মহাকাল যদি ক্ষীর সাগরে মিলিত হয় তাহলে আজ সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আর আমি শিব এটা কখনোই হতে দিতে পারি না। তাই তো এই সৃষ্টিকে বাঁচানোর জন্য আজ শিবকে সব রূপ ধারণ করতে হবে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাধিক সাধিকে সম্মুখে সম্মুখে গৌরী নারায়ণী নমস্তুতে। উলুদে উলুদে তোরা এসেছে ভাঙন ভরা, আইরে তোরা সাজিয়ে বলুন দাদা। উলুদে উলুদে তোরা এসেছে ভাঙন ভরা, আইরে তোরা সাজিয়ে বলুন দাদা। কবিলে কুতালে জমিনা সবিজনে, কবিলে কুতালে জমিনা সবিজনে, আজ মন জেগেছে। উলুদে উলুদে তোরা এসেছে ভাঙন ভরা, আইরে তোরা সাজিয়ে বলুন দাদা।
নিবেদনে যে সৃষ্টি শুরুতে আমি গানে গানে ভরাবো মোনা সুরে 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 গানে ওহো ওহো আহা ওহো ওহো আহা মা কালিকা নিবেদনে যে সৃষ্টি শুরুতে আমি গানে গানে ভরাবো মোনা সুরে 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 প্রাণে সসকে গরম ধুলি আমার মাথায় তুলি দশকে চরণ ধুলি নীলাময় মাথায় তুলি